نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله مولانا العظيم আকিদা সম্পর্কে বয়ান করতে গিয়ে আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু হয়েছিল। জগতে এসে প্রথম যে ঘর নির্মাণ করলেন সেটি হলো বাইতুল্লাহ শরীফ। তাও ছিল পুনর্নির্মাণ। প্রথমে এই ঘর ফেরেশতারা এখানে নির্মাণ করেছিলেন জগৎবাসীর রহমতের উসিলা, বরকতের কেন্দ্র হিসাবে। এর বরাবর উপরে বাইতুল ইজ্জত, প্রথম আকাশের বাসিন্দাদের কেবলা। এর বরাবর উপরে বাইতুল মামুর, সপ্তম আকাশের বাসিন্দাদের কেবলা। প্রত্যেক স্তরে একটি কেবলা আছে, সব বরাবর একই জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লির স্টেশন, ওটাকে কেন্দ্র করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ পাকের রহমত আসে, বরকত পাওয়া যায়। তাই প্রথম মানুষের আগমনের পর প্রথম যে কাজ, বরকতের কেন্দ্র, রহমতের গোডাউনের দিকে উনি তাওয়াজ্জু দিলেন। প্রথম এই ঘর নির্মাণ করা হলো। যখন এই ঘর মিটে গেছে, পরবর্তী পয়গম্বর এসে আবার পুনর্নির্মাণ করেন। ভিত্তি একটাই। ফেরেশতারা যে ভিত্তির উপর ঘর নির্মাণ করেছিলেন, পরবর্তী যারাই করেছেন ওই ভিত্তির উপরেই করেছেন। শুধুমাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে, হুজুরের বয়স যখন 35 বছর, তখন কুরাইশরা এই ঘরটি পুনর্নির্মাণ করে। এরা ঘরের উত্তর দিক দিয়ে 6.5 হাত জায়গা ছেড়ে দিয়ে ছোট করে নির্মাণ করে, কারণ তখন তাদের মধ্যে ছিল অভাব অনাটন। ঘর নির্মাণের ব্যয়ের জন্য যে চাঁদা করা হয়েছিল, আগের ভিত্তির উপর পুনর্নির্মাণ করলে ওই চাঁদার পয়সায় কুলাবে না। তাই 6.5 হাত জায়গা ছেড়ে দিয়ে ছোট করে নির্মাণ করে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুনাইলেন, যদি এই কুরাইশরা নতুন মুসলমান না হতো, আমি কাবা শরীফ ভেঙে আবার বেনায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে পরিমাণ বড় করে নির্মাণ করেছিলেন ওই পরিমাণ বড় করে পুনরায় নির্মাণ করতাম। কিন্তু এখন পুনরায় নির্মাণের জন্য ভাঙতে গেলে এদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। এরা বলবে, কেমন নবী আল্লাহর ঘরে ভেঙে ফেলতেছে, তাই আর এখানে হাত দিলাম না। এর বহুকাল পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা নিযুক্ত হন, তখন তার খালা ওই হাদিসের উপর ভিত্তি করে বাইতুল্লাহ শরীফ ভেঙে ইব্রাহিম আলাইহিস সালাম যত বড় করে বানাইছিলেন অত বড় করে আবার নির্মাণ করেন। তিনি যখন ভেঙে পুনরায় বড় করে নির্মাণের প্রস্তাব দেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ কিছু সাহাবায়ে কেরাম একমত পোষণ করতে পারেননি। যেহেতু তিনি খলিফাতুল মুসলিমিন, সিদ্ধান্ত নিয়ে নিলেন ভেঙে বড় করবেন। ভাঙার জন্য প্রস্তুতি নিয়ে যখন তিনি এগিয়ে যাচ্ছিলেন বাইতুল্লাহর দিকে, মক্কা শরীফের অনেক মানুষ ভয়ে মিনায় গিয়ে আশ্রয় নেয়, নিশ্চয় গজব নাজিল হবে, আল্লাহর ঘর ভাঙতেছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিগ্রুদের মাধ্যমে এই ঘরটি ভেঙে সমান করে আবার ইব্রাহিম আলাইহিস সালাম যত বড় করে নির্মাণ করেছিলেন অত বড় করে নির্মাণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটি পূরণ হয়। কিন্তু এরপর তার বিরুদ্ধে হাজ্জাজ বিন ইউসুফ সৈন্যবাহিনী নিয়ে এসে আক্রমণ করেন। তিনি হারমে এসে আশ্রয় গ্রহণ করেন। হাজ্জাজ বিন ইউসুফ পাথরকে আগুনে জ্বালাইয়ে আগুনের মতো লাল করে চড়কের মাধ্যমে হারমের ভিতরে নিক্ষেপ করতে আরম্ভ করে। এতে করে একসময় বাইতুল্লাহ শরীফেও আগুন লেগে যায়। আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাইকৃত বেহেশতি দুম্বা ওনার তরুণ ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে যে জবাই হয়েছিল, কোরবানি হয়েছিল, ওই দুম্বার শিং এখানে সংরক্ষিত ছিল হাজার হাজার বছর যাবত। বেহেশতি দুম্বার শিং বড় বরকতের জিনিস। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফের আক্রমণে বাইতুল্লাহ আগুন লেগে গেলে ওই শিংটিও পুড়ে ভস্ম হয়ে যায়। একটি নিদর্শন চিহ্ন শেষ হয়ে গেল। সে ক্ষমতায় এসে পুনরায় আবার বাইতুল্লাহকে ভেঙে কুরাইশা যেভাবে ছোট করে বানিয়েছিল এভাবে আবার ছোট করে নির্মাণ করে 6.5 জায়গা আবার ছেড়ে দেয় উত্তর দিক দিয়ে। এই জায়গাকে বলা হয় হাতিমে কাবা। উত্তর পাশে একটি অর্ধচন্দ্রের ন্যায় গোলাকার ওয়াল। বাইতুল্লাহর ওয়াল থেকে 6.5 পর্যন্ত এটা বাইতুল্লাহর অংশ। গোলাকার ওয়ালটি আরো দূর দিয়ে দেয়। যারা বোঝে না জানে না মনে করে ভিতরে ঢুকলেই হাতিমে ঢুকলাম। এই হাতিমে ঢোকার বাইতুল্লাহ ঢোকা একই কথা, সমান ফজিলত, কোনো ব্যবধান নেই। বাস্তবে ওয়ালের পুরা ভিতরে জায়গাটি হাতিম নয়, বাইতুল্লাহর অংশ নয়। বাইতুল্লাহর ওয়াল থেকে মাত্র 6.5 2 সফ কোনো প্রকার, এর ভিতরটা বাইতুল্লাহর অংশ। এখানে আল্লাহর পয়গম্বর জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার আম্মা
হযরত হাজরা আলাইহিস সালামের কবর এই জায়গাতেই। কতই না ভাগ্যবান এই মা আর বেটি, জগতের শ্রেষ্ঠতম জায়গা, ফজিলতপূর্ণ জায়গা। বাইতুলের ভিতরে মা আর বেটা পাশাপাশি শুয়ে আছে, কতই না ভাগ্য। এরপর যখন খলিফা হারুন রশিদ ক্ষমতায় আসেন, তিনি চাইলেন যে আমি আবার বাইতুল্লাহ ভেঙে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যেভাবে নির্মাণ করেছিলেন সেভাবে নির্মাণ করে দিই। এই উম্মতের মধ্যে হাজ্জাজ বিন ইউসুফ জালেম হিসাবে প্রসিদ্ধ। তো তার নির্মিত কাবা না রেখে পুনরায় নির্মাণ করে দিই। খলিফা হারুন খুব বেশি শ্রদ্ধা ভক্তি করতেন এবং মানতেন ইমাম দারুল হিজরা ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহু তাআলাকে। ওনার কাছে পরামর্শ চাইলেন, আমি এ করতে চাই। কঠিনভাবে নিষেধ করে দিলেন, খবরদার, আজ আপনার ক্ষমতায়, আপনি ভেঙে আগের মতো নির্মাণ করবেন, আপনার পরে আরেকজন ক্ষমতা আসবে, সে বলবে হারুনের কাবা রাখবো না, আমি ভেঙে আমি আবার আমার মতো বানাবো। এটা হবে লু'বাতুন ফি আইদিল মুতাতাফফিলিন, বাচ্চাদের হাতের খেলনার নেই। যে ক্ষমতায় আসবে সেই ভাঙবে আবার বানাবে, এটা বৈধ হবে না, এ অনুমতি আপনাকে দেয়া যাবে না। হারুন বিরত রইলেন, আর ভাঙলেন না। এখন যে বাইতুল্লাহ শরীফ, যে ঘরটি আমরা দেখি, এটি হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক নির্মিত। তাই আমাদের আগ পর্যন্ত এভাবে চলবে, আর কেউ ভাঙবে না। হ্যাঁ, কিয়ামতের আগে কিছু হাফসে লোক এটাকে আবার ভেঙে ফেলবে, কারণ এর নিচে অনেক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, এগুলোর লোভে এটা ভেঙে সম্পদগুলো বের করবে। এরপর আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর তিনি আবার নির্মাণ করবেন। বাইতুল্লাহর শেষ নির্মাতা হযরত ঈসা আলাইহিস সালাম 10 নম্বর নির্মাতা। তো প্রথমে ফেরেশতা, শেষে হযরত ঈসা আলাইহিস সালাম, মধ্যখানে আরো 8 জন। এই মোট 10 জনের হাতে কাবা শরীফ নির্মাণ কিংবা পুনর্নির্মাণ হয়। এর মধ্যে হাজারে আসওয়াদ রুকনে ইয়ামানি থেকে সামনে আসলে, পূর্ব দিকে আসলে, এই কোণে হলো হাজারে আসওয়াদ, আমরা বলি কাবা পাথর। এটি একটি বেহেশতি পাথর। এ ব্যাপারে 2 ধরনের বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে বেরিয়ে আসেন, বেহেশতের স্মৃতিস্বরূপ কিছু সামান সাথে নিয়ে এসেছিলেন, তার মধ্যে এই একটি পাথরও ছিল, বেহেশতের স্মৃতি। যখন মেয়ে বিয়ে দেয়া হয়, স্বামীর বাড়ি চলে যায়, তো যাওয়ার সময় আব্বা আম্মা মেয়ের সাথে কিছু সামান দিয়ে দেয়, বর্তন, গ্লাস, পেয়ালা ইত্যাদি ইত্যাদি। কোন কোন ক্ষেত্রে এমন দেখা যায় শ্বশুর বাড়ি থেকে স্বামী আরো 10 গুণ বেশি ধনী, এরপরে এগুলো কেন দেয়? এগুলো থেকে কয়েক গুণ বেশি স্বামী চাইলে খরিদ করতে পারে, তারপরও দেয়। স্বামীর বাড়িতে অভাব, এই জন্য দেয় না, বাপের বাড়ির স্মৃতি হিসাবে দেয়। এই মেয়েটি 15 বছর 20 বছর বাপের বাড়িতে ছিল, এই বাড়ির ইট পাটকেলের সাথে তার মহব্বতের সম্পর্ক গড়ে উঠেছে। এখন চলে যাচ্ছে আরেকজনের বাড়ি, কষ্ট হবে, হয় স্বাভাবিক। এই কষ্টটা লাঘব করার লক্ষ্যে সাথে বাপের বাড়ির স্মৃতি হিসাবে কিছু সামান দিয়ে দেওয়া হয়। যখন বাপের বাড়ির কথা মনে ওঠে,
বিচ্ছেদ যন্ত্রণায় অস্থির হয়ে ওঠে, তো এগুলো বের করে দেখে, এটা আমার মায়ের দেয়া, এটা আমার বাপের দেয়া, ইত্যাদি ইত্যাদি। তো আদম আলাইহিস সালাম বসবাস করেছিলেন বেহেশতে, দুনিয়াতে এসে গেছেন, বেহেশতের কথা মনে পড়বে, পড়াই স্বাভাবিক। আর তো দুনিয়া থেকে কোটি কোটি গুণ বেশি শান্তিময় জায়গা, সেখানে কোনো কিছুর চিন্তা নাই, ফিকির নাই, সব কিছু মুফতে চলছে। বেহেশত যাকে আজারে নাবাসাদ, কাছে রাবা কাছে কারে নাবাসাদ, কাছে রাবা কাছে কারে নাবাসাদ। আসার সময় স্মৃতি হিসাবে কিছু সামান এনেছেন, একটি পাথরও সাথে ছিল। এই পাথরটি হাজারে আসওয়াদ, কালো পাথর, তবে তখন ছিল সাদা। এই উম্মতের গুনাহ চুষতে চুষতে এটা হয়ে গেছে কালো। দ্বিতীয় আরেক বর্ণনা পাওয়া যায়, এই পাথরটি সাদা এবং যে পরিমাণ সুন্দর আকর্ষণীয় ছিল, দুনিয়াবাসী তাকাইলে বুঝতো যে বেহেশতটা কেমন হবে। তখন বেহেশতর সুখ শান্তি সৌন্দর্যতা পুরোপুরি গায়েব থাকতো না, কিছু হাজির হয়ে যেত। আর গায়েব থেকে ইমান আনলে এটা কবুল হয়, হাজির ইমান কবুল হয় না। তাই তো মানুষ মারা যাওয়ার আগে তার উপর একটি অবস্থা আসে, যে অবস্থাকে বলা হয় হালাতে ইনকেশাফে হাকিকত, বাস্তব প্রকাশ হওয়ার অবস্থা। এখন সে দেখে তার ভবিষ্যৎটা কেমন হবে, নেককারও দেখে, বদকারও দেখে। নেককার দেখে হাজার নয়, লাখ নয়, কোটি কোটি কিলোমিটার ব্যাপী ফল ফুলের বাগান বাতাসের সাথে দৌড় খাচ্ছে, কি মনোরম দৃশ্য, কি সুন্দর। মধুর সাগর কলকল করে বয়ে চলছে, দুধের নদী বয়ে চলছে, শরবতের সমুদ্র, পানির নহর, সোনার উপর ইটের তৈরি অট্টালিকা, সেবার জন্য হৌরগের মান প্রস্তুত, কি সুন্দর দেখায়, এটা তার ভবিষ্যৎ। এই অবস্থা দেখে সে খুশিতে তার চেহারা ফুটে ওঠে, মুস্কি হাসে। এর ভিতর দিয়ে তার রূহ দেহ ত্যাগ করে যায়। টেরো পেল না কিভাবে রূহ দেহ ত্যাগ করবে। নিশানে মরদে মোমেন বা তো গোয়াম, চমর গায়াত তাবাসসুম বার লবে উস্ত, চমর গায়াত তাবাসসুম বার লবে উস্ত। মোমেন মন্দার নিদর্শন, আলামত, মৃত্যুকালে মুস্কি হাসবে। পক্ষান্তরে যদি কোনো বেঈমান, নাস্তিক, মুরতাদ দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করে, সেও দেখে তার ভবিষ্যৎটা কেমন হবে। সে তো দেখে জাহান্নামের লেলিহান আগুন এখনো যাকে যেন তাকে ঘিরে ফেলতেছে, ছুটে আসতেছে তার দিকে। বিষাক্ত বিশাল বিশাল অসংখ্য সাপ বিচ্ছু তার অপেক্ষা কিলবিল কিলবিল করছে। আযাবের ফেরেশতারা লোহার ডান্ডা হাতে নিয়ে প্রস্তুত, এটা তার ভবিষ্যৎ। এই অবস্থা দেখে তার চেহারা বিগড়ে যায়, চোখ উল্টে যায়, মোড়ামুড়ি খায়, যেতে রাজি নয়। যতই নারাজ হোক ছেড়ে দেয়া হবে। এখন তার গায়েব হয়নি, হাজির হয়ে গেছে ভবিষ্যৎ। এই সময় যদি সে ঈমান আনয়ন করে কিংবা তওবা করে, ঈমান গ্রহণ করা হয় না, তওবা কবুল হয় না। কেন? এখন গায়েব হয়নি, হাজির হয়ে গেছে, উপস্থিত হয়ে গেছে, দেখতেছে। এই সময় তার অবস্থা যেন বলে, মাইনে তুঝে পর আশিক হোকর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার টাকা পয়সা, ও আমার পরিবার পরিজন, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার ৮০-৯০ বছরের মূল্যবান হায়াত বুঝি বিনষ্ট করে দিলাম। অবস্থাটা কি? এই সময় যদি হযরত আজরাইল আলাইহিস সালামকে বলে, এতদিন তো বুঝিনি, তাই দিন শরীয়ত মানিনি, এখন তো দেখতেছি বাস্তবতা কি, বুঝতেছি, আমাকে একটা সেকেন্ড সময় দেন,
এই 1 সেকেন্ড সময়ে জিহ্বাকে একটা নাড়া মেরে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেয়া হবে 1 সেকেন্ড সময়। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগ পিছ হবে না। मौत जिंदगी में फर्क किया इसके सिवा, मौत जिंदगी में फर्क किया इसके सिवा, एक कदम मंजिल में है और एक कदम बाहर में है। বিদেশ থেকে বাড়ি আসবে সংবাদ পাঠিয়েছে, লোকজন গাড়ি ভাড়া করে এয়ারপোর্টে হাজির, ছেলে মেয়ে স্ত্রী সব কি খুশি কি আনন্দ। বেরিয়ে আসছে গাড়িতে করে, বাড়ি নিয়ে গেছে, তালা খুলে ঘরে ঢুকলো, আর বিদেশি লোকটা 1 কদম ভিতরে দিল, 1 কদম এখনো বাইরে। কত আনন্দ, কত ফুর্তি, বাড়ি এসেছে। তড়াস করে পড়ে গেল, সজাদারা এসে দেখে ঠান্ডা হয়ে গেছে। এক কদম মঞ্জিল মে হয় আর এক কদম বাহার মে হয়, 1 পা ঘরে 1 পা বাইরে, বাকি পাটা ঢুকানোর সুযোগ মেলেনি, এমনই হয়। এখন যদি এই লোকটি তওবা করে, তওবা কবুল হয় না কেন? এখন তো সব সামনে হাজির, এখন গায়েব রয়নি। ঈমান কবুল হয়, তওবা কবুল হয় গায়েব অবস্থায়, ইউমিনুনা বিল গায়ব। এই হাজারে আসওয়াদ পাথরটি যদি আপন অবস্থায় বহাল থাকতো, বেহেশতের কিছু অংশ হাজির থাকতো, গায়েব থাকতো না। বেহেশতের সৌন্দর্যতা কি এখানে পরিলক্ষিত হতো। আল্লাহ পাক ওগুলো মিটিয়ে দিলেন যাতে গায়েবই থাকে। আর দ্বিতীয় বর্ণনা, পাপিষ্ঠদের গুনাহ চুষতে চুষতে পাথরটি কালো হয়ে যায়, এখন নাম হয়ে গেছে কালো পাথর, হাজারে আসওয়াদ। পাথর ছিল একটি, হাজ্জাজ বিন ইউসুফের আক্রমণে পাথরটি ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এখন কয়েক টুকরা ওইখানে বসানো আছে। এটাতে চুমু খাওয়া মানে বেহেশতি পাথরে চুমু খাওয়া, সাধারণ ভাগ্যের ব্যাপার নয়। এমনকি এক বর্ণনা আছে, আল্লাহ পাক যাদেরকে বেহেশত দিবেন এরা এখানে চুমু খাওয়ার সুযোগ পাবে। প্রচন্ড ভিড়, ঠেলাঠেলি করবো, এটা তো হারাম, আরেকজনকে কষ্ট দেবো। হাতে যদি ধরতে পারে, হাতে চুমু খাইলেও ওই ফজিলত। এখানে অত ভিড় কম নয়। হাতে যদি কোনো লম্বা লাঠি থাকে, লাঠি দিয়ে ওইখানে স্পর্শ করে লাঠিতে চুমু খাইলেও সেই ফজিলত। এইটাও যদি সম্ভব না হয়, দূর থেকে ইশারা করো, তারপরও এই ফজিলত। আমার আল্লাহর মেহেরবানির কোন সীমা সংখ্যা আছে? বান্দাকে কিছুতে মাহরুম আর বঞ্চিত করলেন। আর এই প্রচন্ড ভিড়ের ভিতরে দেখবেন ফট করে কাউকে কষ্ট দেওয়া ছাড়া সুযোগ এসে যায়, চুমু খেতে পারবেন। আল্লাহ পাকের মর্জি। কত দুর্বলরা চুমু খেয়ে চলে আসে, কত সবলরা পারে। এখন এই পাথরটি 3 টুকরা হয়ে গেছে। বেহেশত যে আছে তার একটি নিদর্শন আল্লাহ পাক এখানে রেখে দিলেন। দুনিয়াবাসীর সামানের রাহাত, বাপের বাড়ির স্মৃতি সামনে আসলে মানুষ শান্তি ভোগ করে, স্বস্তির নিঃশ্বাস ফেলে, বিচ্ছেদ বেদনা লাঘব হয়। তাই যারা হজ করতে যান, উমরা করতে যান, যে সময়টা মক্কায় মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা কাটান, কেমন লাগে? এক বেহেশতি পরিবেশ। পানির স্রোতের ন্যায় লক্ষ মানুষ তাহাজ্জুদের সময় আসতেছে কাবা শরীফের দিকে, আসতেছে মদিনার মসজিদের দিকে। না অলসতা, না তিক্ততা, না ঝগড়া ফাসাদ, না কিছু। অনেকেরই দেখা যায় নামাজ কালাম সুন্নত তরিকা মোতাবেক হয় না। কিভাবে এখানে চলতে হবে আদব লেহাজ রাখে না। আমার কাছে অনেকে আসে বলে, হুজুর দেখেন অবস্থা। আরে ভাই, আসছে কেন এখানে? আল্লাহ যে আছেন বিশ্বাস করিতে আসছে, আখেরাত যে আছে বিশ্বাস করিতে আসছে, বেহেশতে যাওয়ার আশায় তো আসছে।
গোনা মাপের লক্ষ্যেই তো আসছে, এটা কম কি এটা গনিমত, থাক যেভাবে ইচ্ছে এভাবে করুক, তারপরে আসছে তো। লক্ষ মানুষকে আল্লাহ পাক ডেকে ওখানে নিয়ে যান একটা বেহেশতি পরিবেশ। কেন? বেহেশতের স্মৃতি ওইখানে আছে। বেহেশত যেমন আরামদায়ক জায়গা, বেহেশতের স্মৃতি যেখানে আছে এটাও আরামদায়ক জায়গা। মাতাফের মধ্যে কাবা শরীফের চতুর্দিকে, মসজিদে হারমের ভিতরে কাবা শরীফের বাইরের অংশটা কেমন আরামদায়ক। সেখানে তওয়াফ করলো আরাম, নামাজ পড়লো আরাম, বসে থাকলো আরাম, বাইতুল্লাহর দিকে তাকাই থাকলো আরাম। কেন? কাবার হরদম তাজাল্লি মে ফসুদ ইবো ইখলাসাত ইব্রাহিম বুদ যা সবব মসজুদ কুল মখলুক বুদ যা সবব মসজুদ কুল মখলুক বুদ। আমার আল্লাহ রহমত বরকত তাজাল্লি অহরহ এখানে পড়তেছে, তো সেখানে গেলে শান্তি পাওয়া যাবে না? কোথায় গেলে শান্তি পাওয়া যাবে? ওই ঘরের তার অনুসারে সারা দুনিয়ার মসজিদগুলো সব তো বাতিলের দিকে ফিরে আছে। আমরা পূর্ব দিকে আমাদের মসজিদ পশ্চিম দিকে ফিরা, যারা উত্তর দিকে তাদের মসজিদ দক্ষিণ দিকে ফিরা, যারা দক্ষিণ দিকে তাদের মসজিদ উত্তর দিকে ফিরা, যারা পশ্চিম দিকে তাদের মসজিদ পূর্ব দিকে ফিরা। আমরা প্লেনে গেলে জিদ্দা গিয়ে নামি, জিদ্দা বাতিলা থেকে পশ্চিম দিকে, সেখানে নামাজ পড়তে পূর্ব দিকে ফিরে। সারা দুনিয়ার মসজিদগুলো বাতিলার দিকে ফিরে আছে। কি একটা দৃশ্য! আল্লাহ রহমত বরকতের ভাগ, এগুলো ব্রাঞ্চ অফিস হিসাবে এখানে আসে। মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে সেও রহমত বরকতের ভাগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই পবিত্রতম জায়গায় বারবার হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।